জেলখানায় যখন গেলাম বাইরে খালি হিসাব করতাম আর নিজেকে নিজে বলতাম যে মামুনুল হক প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবি গায়ে দিতা, একটা করে পাঞ্জাবি ক্যালকাটা ড্রাই ক্লিনার্স থেকে ওয়াশ করায় প্রতিদিন। কি আরামায়েশের জীবনটা কাটাইছো, এখন কেমন লাগে? তো নিজের কাছে নিজে অনুভূতি পাইতাম জেলখানায় একটা পাঞ্জাবি এক সপ্তাহ গায়ে দিতাম। কেন? চাইলেই পাঞ্জাবি আরো নেওয়াইতে পারতাম, কি করবো পাঞ্জাবি গায়ে দিয়ে। আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি জেলখানা থেকে, আমি নিজেই মনে হয় এর মধ্যে 70টা তালি দিছি। এই জন্য না যে আমার পাঞ্জাবি নাই, পাঞ্জাবি চাইলেই আমাকে বাইরে থেকে দিত। আরে পাঞ্জাবি পরে হবে কি জেলখানায়? এই যে দুঃখ কষ্টের যে অনুভূতি জেলখানার, মনে হয়েছে আমার অতীত জীবনের 49 বছরের জিন্দগির সুখের কোনো মূল্য নাই। 3 বছর জেলখানার থেকে বের হয়েছি, একদিন এখানে ভিতরের বাইরের আনন্দে মনে হয়েছে 3 বছরের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। ভাই বাস্তবতা এইটাই, মানুষ যেটার বাস্তবতার সম্মুখীন হয় না, অতীতের দুঃখ এবং কষ্ট যাই থাকে তার কোনো মূল্য থাকে না। আমরা অনেকের সাথে জেলখানায় মানে সখ্যতা হয়েছে, ভালো সম্পর্ক গড়ে উঠেছে, জেলখানার দুঃখের দিনের সম্পর্ক 17 বছর 18 বছর পর্যন্ত জেলখানায় কাটায় আসছে। চিন্তা করেন, 17টা বছর একসাথে জেলখানায় লাগাতার। ওই মানুষগুলো বের হয়ে আসার এক সপ্তাহ পরে যে দেখি 17 বছরের দুঃখ কষ্টের আর কোনো ছাপ তাদের জীবনে নেই। এখন শেখ হাসিনার জিজ্ঞেস করেন তো, কত বছর বাংলাদেশে ক্ষমতা চালাইছ, আর কেমন মজায় ছিল কত? আরে আখেরাত তো পরের কথা, আখেরাত তো পরের কথা। পরিস্থিতির সম্মুখীন হলে মানুষ কিভাবে অতীতের জীবনের কথা ভুলে যায়। মোহতারাম হাজিরিন, একটা কথা খুব মূল্যবান, যে একটা মানুষ, এটা একটা হাদিস, যে একটা মানুষ সারা জীবন সে দুঃখ কষ্টে কাটিয়েছে, সুখ কি জিনিস দেখে নাই। আছে না অনেক মানুষ চরম দুঃখী, একেবারে জন্ম নিয়েছে অভাব অনটনে, জন্মের সময় দেখে বাপ নাই, এতিম হিসেবে জন্ম নিছে, মানুষের কাছ থেকে নানা ধরনের উপেক্ষা আর অবহেলার মধ্যে দিয়ে তার জীবন কাটছে। সারা জীবনে কোনোদিন একদিনে 2 বেলা 2 মুঠো ভাত আরাম আয়েসে খেতে পারে নাই। এইরকম একটা কষ্টের জীবন একটা মানুষ যদি 100 বছর লিভ করে, 100 বছর যদি একটা মানুষ এরকম কষ্টের জীবন যাপন করে, এই সব কষ্ট করার পর আখিরাতের শান্তি ভোগ করতে হবে না, আখিরাতের শান্তির মুখোমুখি এক মুহূর্তের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে গোটা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা সে ভুলে যাবে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত এবং আখিরাতের এক মুহূর্তের সুখ এবং শান্তি দেখার পর যে তুমি কি কোনোদিন দুঃখ কষ্টে ছিলা, সে আল্লাহর নামের 1000 বার শপথ করে বলবে যে দুঃখ কি জিনিস আমি জানি না। অথচ তার 100 বছর জীবন কেটেছে চরম দুঃখে। ঠিক তার বিপরীত, যেই লোকটার জীবন কেটেছে সোনার চামচ মুখে নিয়ে, ভোগ বিলাসিতা আর আরাম আয়েশ আনন্দ উল্লাসের মধ্যে তার 100 বছর জীবন কেটেছে, আখিরাতের শাস্তির মুখোমুখি হয়েছে মাত্র, এখনো শাস্তিতে পতিত হয় নাই। আখিরাতের শাস্তির মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে তার অনুভূতি হবে এই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনোদিন সুখ কি জিনিস, সুখ শান্তি করেছো, আনন্দ উল্লাস করেছো, সে বলবে কি বলেন ভাই, আনন্দ উল্লাস করার দূরের কথা, সুখ কি জিনিস সেটা দুনিয়াতে কোনোদিন আমি ভোগ করে দেখি নাই। আখিরাতের সুখ এবং এক মুহূর্তের আখিরাতের সুখ আর অশান্তি, আখিরাতের দুঃখ কষ্ট আর আখিরাতের সুখ শান্তির সামনে এক মুহূর্তের, পরকালের এক মুহূর্তের দুঃখ কষ্ট আর পরকালের এক মুহূর্তের সুখ এবং শান্তির সামনে দুনিয়ার 100 বছরের দুঃখ কষ্ট এবং সুখ শান্তি মানুষ মুহূর্তের মধ্যেই ভুলে যায়।